হ্যাঁ ভাবি, দিতেছি দিতেছি ভাবি। এই এই উর্মি ভাবি তোমার সাথে কথা বলতে চাচ্ছে। আরে কি কইবো তোমারে বলতে বলো। ভাবি এই তো কাম করতে আছে, কথা কইতে পারবো না। কি কথা আমার কোন? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। এই শুনছ, ভাই মনে হয় বাড়িতে নাই, কি জানি কাজের ব্যাপারে তোমার যাইতে কইতেছে কাজ করবার লাই। ভাই বাড়িতে নাই? ও কাম করবার লেগে ডাকতেছে। হ্যাঁ আমি তো যাইতে পারবো না, আমার তো হাতে অনেক কাজ। একটা কাজ করো, তুমি যে কামটা করে দিয়ে আসো। দূর, লাইনটা কেটে গেল। আচ্ছা যাক, এই আমি খান যাবো, ঘটনা কি তুমি যাবে না খান? আরে আমার এখন বাড়ির মধ্যে অনেক কাজ, খাতা কাপড় ভিজেছি, তোমার কাপড় চোপড় ভিজেছি, এগুলো আমার ধুইতে হইব না? এগুলো যদি না দিই সব তো পুঁচে যাইবো। আমি গেলে কেমন দেয়া যায়? কেমন দেখাতে হবে, কাম করে দিয়ে আসবো, অন্য কিছু তো আর করতে চাইতেছো না। যাও আর যাও। আল্লাহ জানে কি কাম। একটু কাজ আমি উঠান ঝাড়ু দিতে হইব। ওরে কিলে যে ডাকলো, কি কাম যে করাইবো আল্লাহ জানে। আমার শরীরটা ভালো লাগতেছে না। ও উর্মি ভাবি, উর্মি ভাবি। আরে ভাই কি অবস্থা আমনে? আপনি তো ফোন দিছেন আইবের লাই। আমনে যাইতে কই নেই তো, ভাবি যাইতে কইছিলাম। সে তো কাজ করতে আছে। ও আমনেরে পাঠাইছে? হ আচ্ছা সমস্যা নেই, আমনেরে দিও চলবে, চলে না ভিতরে। আমা ভিতর গিলে যাবো। কি কাম আগে কইবেন না? কাম তো ভিতরেরই। হ্যাঁ, ভিতরে কি এরকম? আমরা কোথাও মাটি কাটতে হবে, বা ফুল গাছে পানি দিতে হবে, কোথাও ঝাড়ু দিতে হবে, কি কি কঠিন কাজ কর আমি সবে পারু। কঠিন কোনো কাম নাই, ব্যামা কামই তো সোজা। ওইসকে মোর জামাইটা বাড়ি নাই বুঝছেন, হঠাৎ করে মোর শরীরটা জমের মতো মেজমেজ করতেছে, ব্যথা এনে ব্যথা এনে ব্যথা বাই এনে ব্যথা। এখন একটু মেসাজ না করে দিলে আর হইতেছে না বুঝছেন, একটু টিপে দেওয়া লাগবে। এই লিগে ফোন দিছিলাম, ভাবি আইয়া যদি বলে একটু টিপে টিপে দিতে একটু আরাম লাগতো। এখন ভাবি যাইতে আপনার পাঠাইছে, সমস্যা নেই, আপনি আইন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বুঝি আপনার শরীর টিপবো, এটা কি এখন? আরে ভাই মাগনা টিপামু না তো, আপনার টাহা দিমু, টাহার বিনিময়ে আহেন আহেন। এটাকে আমার দরকার নাই। এটা হলো মাইয়ার, আপনার মাইয়া মানুষ, আপনার শরীর মাইয়া মানুষে টিপবো। ঠিক আছে আমি যাই, আর বড় হাঁটা দিই। আরে ভাই এতক্ষণ তো অপেক্ষা করতে পারবো না, জন্মের মতন ব্যথা করতে আছে। ব্যায়াম থেকে ওঠার পর থেকে শরীরটা খালি অস্থির অস্থির লাগতেছে। এখন না টিপাইলে আর সুস্থ হইমু না, এককালে অসুস্থ হয়ে যাবো বলতে আছি। তাইলে আমি এক কাজ করি, ব্যথার ওষুধ আনি দিই। হাই বাজার হইছে 1 মাইল দূরে, আপনি এখন যে ওষুধ লই আইবেন? হ্যাঁ ওইয়া খাইয়া আমি কি সুস্থ হমু না তো আরো যাবো অসুস্থ হইয়া, অর্ধেক আপনি তো তুই হ্যাঁ ভাবি না 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 ভাবি না, আপনার কাছে মাফ চাই, আমার সারি দেন। খাটা মুনা বেশি ভাই আহেন। আমি মরুম না। দূর আরে আল্লাহ রে, কই চিল্লেন বাড়াই- না, মানুষ মনে করবে কি না কি হইছে। আহেন তো তুই আহেন। বাঁচাও। আমি আবার মরুম শুরু না, করছে ভাবি। বাঁচা, আমি কি ভাইলেন মিয়া? মরুম না, হাত ব্যথা হয়ে গেছে। উফ উফ। গেছো ভাবির কাম করতে, হ্যাঁ। তা শরীর এরকম মুছরাইতে মুছরাইতে বাড়ির মধ্যে ঢুকলাকে। ওরে মারে, কি কঠিন কাজ, এসব কাজ মানছে করে। কঠিন কাজ মানে? তোমার দিয়ে কি এমন কাম করাইছে যে কঠিন? ইটটা নাইছে? না, ইট টানলে তো ভালাই আছিল। তাহলে কি করছে? মাটিটা নিছে তোমারে দিয়া? আরে মাড়িও টানা নেই। উফ রে। নাকি মাটি কোদলাইছো? কোনটা কবা তো? আরে না, এডি করলে তো ভালোই আছিল, এডি করা নাই। তাহলে কি এমন কাম করছো? থালবাড়ি দিছো? থালা বাড়ি না, এডিও দুই নাই। তা কি করছো একটু খুললে কও। কইলে তো তুমি মাছ শুরু করে দিবে। মার শুরু করে দি মারমুক আমি তোমারে? তুমি গেছো কাম করতে, কি কাম করেছে হেইটা কবা, তোমারে মারমুকে? এই কাম তো মাঝে মাঝে তুমিও করাও। আমি মাঝে মাঝে তোমারে দিয়ে করে? আমি তো তোমারে দিয়ে করে থালবাড়ি ধোয়াই, ঘর মোছাই, এর থেকে তো বড় কোনো কাজ দেই না যেতে তোমার শরীর ব্যথা হয়। তুমি না আমারে মাঝে মাঝে শরীর মেসেজ করো। মেসেজ? মেসেজ আবার কি? আরে তোমার হাত পা পিঠ, হ্যাঁ পুরা শরীর আমারে দিয়ে টিপাও না। তুমি আমার স্বামী, আমি তো তোমার দিয়ে টিপামই। তো তো তুমি উর্মি ভাবির রানে যাই কি করছো তুমি হেইটা কও। এটাই করাইছে উর্মি ভাবি, তার হাত পা বডি যত শরীরে যা অঙ্গ আছে সব টিপাইছে। আমার গোলামের ভূত ভালো করে টিপ। আমি অনেকক্ষণ টিপছি, কইছি ভাবি আমি আর পারতেছি না, আমার হাত ব্যথা হয়ে গেছে। কও না ভালো করে টিপ, যে পর্যন্ত আমি কমে এ পর্যন্ত টিপতে থাক। পরে সমানে টিপছি, টিপতে হাত ব্যথা হয়ে গেছে। মা গল্প বউ কইলে পরে শরীর টিপতে চাস, তার পরের বউ যেই কইছে লগে লগে শরীর গুলো রাখা কাইপ্পা কাইপ্পা টিপা তুই হইছস না? ভাল লাগছে তোর? অনেক ভাল লাগে পরের বউরে। আর আমার দোষ কি? তোমার আমি এত কইলাম যে আমি যাবো না, তুমি যাও। তুমি তো আমার ঠেলে ঠেলে পাঠাইলো। যাও উর্মি ভাবির কাম করে দিয়ে আসো। তে কি কাম করাইবো আমারও তো কনে, ওইখানে যাওয়ার পরে না শরীর টিপ পালা করে টিপ। আমি কি জানতাম? আহা
আরে আমার স্বামীরা ওকালে কিছু জানতো না, হে না যাইনি হয়নি চলে গেছে। এই তোমার আমি কইছি না ওই বাড়িতে যে শুধু কাম করবা কাম, তোমার কি কইছি পরের বউ শরীর টিপতে আমি? হ্যাঁ সেটা কি একবারও কইছি? তোমার কি মাথায় বুদ্ধি জ্ঞান নাই? এই যে তুমি যে এই যে রাগগুলা করো কোনো মানে নাই। যদি না যাইতাম তুমি আমারে ঝাড়ু দিয়ে ফিরাইতা, জুতা দিয়ে ফিরাইতা। ওনা আমি ভদ্রভাবে গেছি, আমি জানি হে আমার যদি শরীর টিপাইবো, এখন আমার বকাবকি করতেছ। তুমি আর কোনোদিন আমার কাজের কথা কয়ে চাইও, তারপরে তোমার গাল ফড়া হলাম। মা তুমি আমারে কি থাবড়াবা? আমি বাড়িতে আইয়া লই, আগে যাই ওই মহিলার শায়েস্তা করবো, বাড়ি আই আমি তোরে শায়েস্তা করবো। পরের বোর শরীর চাপবার তোমার শরীর আমি চাপড়ে দিয়া ফাড়া মনে রে তো হইব না। করতা দামড়া পাটা যা। আর কোনোদিন কামের কথা কয়ে চাইও। হ্যাঁ তোমার কামের কথা কুমার, তুমি যে পরের বোর শরীর টিপে অনেক মজা লাগছে তাই না? পরের বোর শরীর টিপতে ভালোই মজা লাগে। আর উনি ভাবি বা কেমন মানুষ, কামের কথা কই আমার স্বামীর দিয়ে শরীর চিপাইছে। হ্যাঁ নিজের স্বামীর মনে হয় ভালো লাগে না, পরের স্বামী মনে হয় ভালো লাগে। আজকে তোর ভালো লাগে আমি ছুটাইতেছি, দাঁড়া। উর্মি ভাবি, উর্মি ভাবি, উর্মি ভাবি। হ্যাঁ কোন কি আজকে মাত্রাইতেছেন কে? পরের বেড়াগো দিয়ে শরীর চাপাইতে বেমালা ভালো ঠাই আপনার। হ্যাঁ মজা তো ঠেকবেই, ভালো লাগে তো। এখন একটু শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগতেছে। কে কি হয়েছে ভাবি? কে কি হয়েছে আপনি বুঝতে পারতেছেন না? আপনার এত সুন্দর একটা স্বামী আপনার ঘরের মধ্যে, আমার একটা বুইরা হাতা দামড়া স্বামী। এই বুইরা বেড়া নিয়ে আমি সংসার করতেছি অনেক বছর যাবত। আমি একটা গরিব মহিলা, আপনি কি না আমার স্বামীর দিয়ে আপনার শরীরটা চাপাইলেন, মজা নিলেন? কে নিজের ঘরের বেড়ারে ভালো লাগে না, পরের বেড়ারে আপনার অনেক ভালো থাকে তাই না? ভাবি আপনি আমরা ভুল বুঝতে আছেন। বিষয়টা আপনারা খুললে বলি, আপনার জামাইরে দিয়ে তুমি টেপাইতে চাইছিলাম না, আপনারে ফোন দিছিলাম না, আপনি তো আপনার জামাইরে পাঠাই দিছেন। এখন আপনার জামাই আইয়া মধ্যে জিজ্ঞাসা যে কি হয়েছে ভাবি, মুই বললাম যে আমার শরীরটা ম্যাজমেজ করতেছি, একটু টেপা দরকার। হ্যাঁ কোনো কথা নাই বার্তা নাই, পট করে আমার শরীর টেপা শুরু করছে। এতে মোর কি দোষ বলেন তো ভাবি? ও আমার স্বামীর আপনি টিপা দিতে করেন, আপনার একটু লজ্জা লাগলো না? আমার স্বামী টিপলো আর আপনি একবারে হইয়া রইলেন, আপনার ভালো লাগলো তাই না? হ্যাঁ হ্যাঁ তো একটু ভালো লাগবে, আর একজন টিপে দিলে মজা লাগে না? হ্যাঁ মজা তো লাগবেই। আপনার মতো বড় লোকেরা টাকা দিয়ে নষ্টামি করেন, গ্রামের বেড়া করে খারাপ বানান, এটা তো আমরা বুঝতে পারি। আপনার জামাইয়ের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, আপনি তো জামাইরে ছেড়ে দেন, ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করেন। পরের জমিগুলো কি লেগে নষ্ট করতেছেন? আমি গরিব মানুষ, এরপর নাকি আপনি আমার স্বামীরে দিয়ে আপনার শরীরে চিপাবেন, এটা কোনো কাম করছেন আপনি? আরে ভাবি আপনি আবারও ভুল বুঝতেছেন মোরে। মুই কোনো নষ্টামি ঠাষ্টামি করি নাই। আপনার জামাই যে সময় শরীর টেপতে আইলো, মুই তো বাধা দেওয়ার চেষ্টা করছি, বলছি ভাই দরকার নাই দরকার নাই, আপনি পর পুরুষ। হে মোরে বুঝাইলো কি জানেন, বলতে আছে ভাবি এখানে যদি একটা ডাক্তার আসতো, আপনি যদি অসুস্থ থাকতেন, ডাক্তার এসে আপনার সেবা যত্ন করতো না, আপনি মোরে ডাক্তার মনে করেন, মুই আপনার ডাক্তারের কাম করতে আসি। আপনি আমার জামাইরে ডাক্তার মনে করে আপনার শরীরটা চিপাই নিলেন, আপনারও ভালো লাগলো তাই না? কিছু হয় নাই, বাইরে থেকে আইসা হবে ভিতরে। কে ভিতরে যাইবে কে? হ্যাঁ আপনার জামাইকে জানার দরকার নাই। আমনের বউ তো পরের বেড়া দিয়ে শরীর চিপায়। পরের বেলা দিয়ে হ্যাঁ টিপাইতে। ও কি মাতারি, এই শরীরটা ব্যথা করতেছিল, ম্যাজম্যাজ করতেছিল, এই লেগে ভাবলাম একটু টিপাইলে ভালো লাগবে। কে মই তোরে টিপা দেই না? দে তুমি তো বাড়িতে আসলা না। কা রাতের বেলা টিভি নাই? ভাত দিয়েছিল, সকালে আবার বেদনা শুরু হয়েছে, কি করমু? কে 10টা মিনিট অপেক্ষা করতে পারো নাই? এই বলতেছিলাম কি, ওই মুই টেপতে চাই নাই বুঝছো, মুই তো ফোন দিছিলাম ভাবি রে, কিন্তু ভাবির জামাই পট করে আইয়া জোর করে রুমের মধ্যে ঢুকে টেপা শুরু করছে। না ওনার হাজবেন্ডকে আমি ভালো করে চিনি, একদম ভালো করে চিনি। উনি ওনার হাজবেন্ড অন্য মাইয়ার দিকে আপনি তাকাই না সচরাচর। একটা কথা বলি ভাইয়া, বলেন। একটা মহিলা মানুষের যদি চরিত্রের সমস্যা থাকে, তাতে বুড়া হোক দুরা হোক জুয়ান হোক, জামাই থিয়ে সে অন্য বেড়ারে দিয়ে শরীর টিপাইতে পারবো, মেসেজ করাইতে পারবো, তারপরে পরকীয়াও করতে পারবে। তাহলে দিয়ে কোনো ভাবি সংসারের মধ্যে আগুন লাগাইতে আছেন বুঝছেন, এই সংসারের মধ্যে আগুন লাগাইয়েন না। আপনার জামাইয়ের দোষটা দেখতেছেন না? হ্যাঁ পুরুষ মানুষ এসে মিনমিন না শয়তান, ঠিক আছে? মহিলা মানুষ দেখলেই সুযোগ নিতে চায়, আর হ্যাঁ পেটটা আবার মুই একটু সুন্দরী আছি বুঝছেন, মনে দেখে লোপ আর সামলাইতে পারে না। এই কথা বললেন না, এই কথা আমি বিশ্বাস করি না। এত কাল বাড়িয়ে সংসার করতেছি, কোনোদিনও দেখি না আমার স্বামী অন্য মহিলার দিকে তাকায়। আপনার যে সমস্যা কই, আমি যখন আপনাকে বাড়ি কাম করছি, আমার তো কোনদিন শরীর চিপটা কম নাই। আরে ভাবি রে আপনি চেহারা দেখছেন, আপনি লোক মোট তুলনা করতে আছেন? হ্যাঁ আর হ্যাঁ স্যার আপনি এসেন বুয়ার কাম করেন, বাসা বাড়িতে কাম করেন, শরীর থেকে গামের গন্ধ আহে, শরীরে ময়লা লেগে থাকে, আপনি জামাই আপনার দিকে তাকাইবে না বা অন্য কোনো পরপুরুষ তাকাইবে না, এটাই তো স্বাভাবিক। না এটাই তো স্বাভাবিক। এই বললে আমার চরিত্রের মধ্যে এত বড় একটা দাগ লাগবে কি দিনে? আজকে হে বেরির জামাই দিয়ে আমরা টিপাইলে, আরেকদিন আরেকবার আইলে ঘরের মধ্যে ওর দাবা, তারপরে যা পারবা পারলে আমার রাখতে হেবার রাখতে নেওয়া। আমার তোমার চরিত্র সম্পর্কে আমার জানা হয়ে গেছে, আমার বোঝার কিছু নাই। তুই একটা নষ্ট মহিলা, নষ্ট নারী, যখন তখন পুষ্পুরাঙ্গা
মাউগা আর মাউগা মানে নষ্ট নারী বলছো হ্যাঁ হাই। আর একবার বউ দেখে পাওয়ার বেরিয়ে গেছে তোর পাওয়ার ছুটাইতেছে আই তোরা যে হাঙ্গাটা দিন হাঙ্গাই হ্যাঁ তুই ভুলে গেছিস মাউগা তুই গদি ভুলে গেছে আই গদি ভুলে গেছে মাস চরিত্র লই কত কাজ আই চরিত্র ইসে ফুলের মতো পবিত্র এই চরিত্র লই কত কাজ আই চরিত্র লই কত কাজ দুই গা না দিতে একটা লাই পেয়ে গেছে জান যা করছিস ভালো করছিস জান হাই আর তুই এই বউ মই রাখবো না আমরা আমার কিছু পরামর্শ দরকার পারেন আপনি তো নির্যাতিত পুরুষ, আপনি তো চাইলে যে পুরুষ নির্যাতনের মামলা করতে পারেন। পারি হ্যাঁ, একটা কথা কি জানেন, যেই বেডি অন্য বেডাকে দিয়ে নিজের গায়ে হাত দিয়ে টিপাইতে পারে সেই মহিলা কোনদিন ভালো হইতে পারে না। ওই নষ্ট মহিলা গ্রামের 10টা পুরুষকে নষ্ট করবে, সমাজের 10টা পুরুষকে নষ্ট করবে। এই মহিলা নিয়ে আপনি সংসার করবেন? আপনার মতো একটা বড় লোক কি বেটা? না না ইম্পসিবল। মুই তো মোর স্বামীর লাগে জীবনেও সংসার করব না। ওই বেটা ডাক্তার হাইছে অন্য বেডির শরীর চেপছে। মাত বড় কাছে তো বিষা সাবারে মুইও চামু। চলেন চলেন চলেন। আমা ব্যাক সাইড গেলে এরকম রুচি নিয়ে পরকীয়া করতেছিস বেটে তো জামাই থেকে বিদেশ তুই কোন রুচিতে এরকম একটা হিরুঞ্চির কাছে বাদে নাই থামো বেশি কথা বলো না মাতবার আমি বিচার করতেছি ঠিক আছে মারার সময় তো হিটাইয়া পড়ে এই যে তো পছন্দ করতে পার তোমরা হ্যাঁ এই চেহারা ভালো মানুষ ভালো বিচার করেন পরকীয়ার বিচার করেন। আরে তার আগে বিচার অঙ্কনা করেন কোনটা এই বিচার তো আপনি করবেন তোমাদের সমস্যাটা কি? সমস্যার শেষ নাই মাতবর সাহেব হ্যাঁ? মোর ওয়াইফ ওনার হাজবেন্ডের সাথে ডাইকা নিয়ে ওনার হাজবেন্ডকে ডাইকা নিয়ে বাসার মধ্যে নিয়ে খেয়ে দেখো এইটাকে এক প্রকার বলা হয় আমার বউ দুশ্চরিত্রা ওনার হাজবেন্ডও দুশ্চরিত্রা পুরুষ এই যে আর ব্যাপার আপনি বলেন না কেন ভাবি আমার ব্যাপারটা কি মই বললে দেবো দাদু, হ্যাঁ? এই যে বেটা মানুষগুলারে ওনার বউ নষ্ট করার পিঠে উঠতে পুড়ে লাগছে, আচ্ছা। এখন মোর স্বামীর সুযোগ নেছে, ভবিষ্যতে আরো বেটাকে সুযোগ নেবে, পরে ভবিষ্যতে এরকম কষি পুরা পায় না ওই বুড়া মাতারের কাছে যাই পরকীয়া করে। মানে কি পরকীয়া? এটাও পরকিয়া এই যে হনো তোমারটা বিশাল বড় কঠিন একটা বিষয়। এই যে হাতের জামাই থাকে বিদেশ, হাতের বউ থাকে বিদেশ, তাই তারা পরকীয়ায় লিপ্ত হয়েছে। এটা একটু মানানসই আছে, কারণ তাদের দুইজনের জীবনে দুর্ভিক্ষ, তার কারণে তারা পরকীয়া করে। তোমারও স্বামী আছে, তোমারও বউ আছে, কেউ তো আর বিদেশ নেই, বাংলাদেশেই, তারপরেও তারা পরকীয়া করে। এটা তো বিশাল বড় অন্যায়। মাতবার সাহেব আমার মনে হইতাছে কি জানেন কি? হেরা মনে হয় এই মনে হয় জামাই ছাড়া দূরে থাকে, হ্যাঁ। ভাই মনে হয় বউ ছাড়া দূরে থাকে, মনে হয় একটু ফাঁকা রাহে তো তাই জায়গা পূরণ করে। না না ভাবি আমি না, আপনি ভুল ভাবতেছেন। আমি কইতাছি আমার জামাই এর মতো ইনোসেন্ট বেটা এই দুনিয়াতে একটাও নাই। হ্যালো বুইরা বেটা, আমার মতো কসি মাইয়া পাইয়া সে অনেক খুশি। তারে পাঠাইছিলাম আমি ওই বাড়িতে কাম করার লাগা। এই কাম করতে যাইয়া ভাবি যে রে কইব শরীর চাপো, শরীর না চাপলে মুই কিন্তু অজ্ঞান হয়ে যাবো, এত তুমি বুঝতে পারি নাই। ঠিক আছে সাথে কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট না, এই মহিলার আরো ঝামেলা আছে। মই একটা ইলেকশন হাজবেন্ড তার আমি কোন সব সময় 24 ঘন্টা গেলেন আপনার টিপ্পা দিই। হঠাৎ করে 2 মিনিটের জন্য বাজারে গেছিলাম, কোন ভাই আরেকবার রাইট দেয় কাজটা করলে এর দেখুন ভরসা পাইতে আসছিল। আমি রাখবো না, এই ব্যাপারে আপনার কাছে আসছি, একটা বিচার আচার করে দিয়া দেন আমাকে আস্তে আস্তে যে পরিমাণ মাইন মারছে এই ঢালা উঠাই দেন। আমি এই যে শোনো, এই নুরু, এই শামিমের বউ উর্মি আছে না, হ্যাঁ। তুমি উর্মিরে ডেকে নিও, যাও তাড়াতাড়ি যাও। আর এই ফুল, তুমি ওই যে লাল চুল্লি হারুন আছে না, হারুন না ওরে তাড়াতাড়ি ডেকে নিও, যাও। আচ্ছা ঠিক আছে মাতবার সাহেব। এই আমার জামাকে একটু দূরে থাকতে কই দিলাম। হাই বসো তোমরা বসো, এই বসো। এই যে তোমরা তো পরকীয়া করো, হ্যাঁ? তোমার স্বামীরে যে বিদেশ পাঠাইছো, তোমার জীবনে যে একটা দুর্ভিক্ষ আইবো এই চিন্তা ভাবনা কইলে তারপরে বিদেশ পাঠাইতে পারলা না, হ্যাঁ? এটা যদি বুঝতাম তাহলে কে বেটারে আর ওই সুদান পাঠাইতাম। তাইলে সুদান বাড়ানির লগে কইতা যে আমি কিন্তু পরকীয়া বাতা ঠিক করবো। উর্মি ভাবি উর্মি ভাবি ও উর্মি ভাবি তাড়াতাড়ি আহেন কি হইছ কি মাদ্দর সাহেব বলায় মাতবার বলে হ্যাঁ কা আমি কেমনে কম কি করছেন আপনি আডেন দি লন্ডে যাই দেখি আন তাড়াতাড়ি আহেন। আজকে গরম হয়ে গেছে। এই হারুন ভাই ঘুমাইতেছেন নাকি বুঝলাম না, বেলা তো অনেক হইছে। না আমার ঘরে আমি ঘুমাবো না কি করবো? আপনাকে কই থেকে আইছেন? আমারে চিনতেছেন না, চিনবেনও না।
আমারে মাতবর পাঠাইছে আপনারা তাড়াতাড়ি ডাইকে নিয়ে যাওয়ার জন্য। কেন কেন আমি কি করছি? কোন মাইয়ের বলে শরীর মেসেজ করছেন? ইচ্ছা করে টিভি নেই, মাইয়া অর্ডার দিছে। এটা আপনার ব্যক্তিগত বিষয়, এটা তো আর মাতবার বুঝবো না। আমার মাফ করে দাও জানা, আপনারা ঠেলা দেওয়ার লেগে ডাকতেছে, তাড়াতাড়ি চলেন। যাইতে হইব, যাইতেই হইব। আপনি আগে আনেন। তুমি দুইটা রে মাথা নেড়া কইরা 3 রাস্তার মোড়ে, হ্যাঁ একবারে মারি কুইটা এই পর্যন্ত গাইরা পুরা এলাকাবাসীরে দেখাই দিমু। হ্যাঁ আই আই থামো থামো। কি আজকে বলাইছেন ভাই? আমার দাও আইছে। হ্যাঁ আকি সে জায়গা দেন, জায়গা দেন, জায়গা দেন। ফেলে দেখবে আমি সে সরো সরো। না তো এই যে তুমি খুব ভালো একটা কাম করছো। হ্যাঁ এইসব কামের জন্যই তোমার আমার খুব ভালো লাগে। এই যে তুমি এই সামনে হো, সামনে হো। তুমি নাকি এই শামিমের বউয়ের লগে পরকিয়া করো, কথাটা কি সত্য? কি কিয়া? পরকিয়া? এটা তো আমি জীবনেও শুনি নাই পরকিয়া কারে কয়। আমি তো পরকিয়া বুঝি না। আমার দিছে হাত পাও টিপাইছে, শরীর টিপাইছে। হাত পাও টিপাইছে ভালো কথা, তাই বলে তুমি পরকিয়া করবা এটা কোনো কথা? ওই পর্যন্ত যাইতে পারি নাই, হাত পাও টিপছি। আচ্ছা প্রথম দিন চাই এত টেপছে, দ্বিতীয় দিন কি হইতে পারে আপনি বোঝেন না? হ্যাঁ এটা বলতেই হবে আপনি, ব্যাপারটা আপনি একটু ক্লিয়ার করে দেন। আপনারা চুপ থাকেন। আচ্ছা আপনি উনারে দিয়ে হাত পাও টিপাইলেন কেন? ওই মোর হঠাৎ করে শরীরের বেদনা শুরু হয়ে গেছে। এ না তার বৈদ্য ঠৈদ্য নাই যে বিষ বেটা ওই জাইরে জাইরে হালাই দেবে। এই লিখেই ভাবিরে ফোন দিছি, ভাবলাম যে একটু মেসেজ টেসেজ করে দিলে বেদনা কমে যাইবে। কিন্তু এই ভাবি আবার ফোন দিতে করে জামাইরে পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পরে হে যাই কোনো কথা নাই বার্তা নাই, রুমের মধ্যে ঢুকে রুমটা ছিটকে নি দিয়া মোর শরীর টিপা শুরু করছে। ও মা, খানার মধ্যে মিশে কথা। আমি বলছি ভাবি এটা আমি পারুম না। হে আমার কয় আপনি কেন আইছেন? আপনি বউ আসেন নাই? আমি কেন আপনি না বলছেন আপনার কি কাজ করার জন্য? মাটি কাটতে হবে, হাল চাষ করতে হবে, ফুল গাছে পানি দিতে কয়, এগুলো না আমার শরীর টিপতে হবে। আগে তাইলে আমার বউরে পাঠাই দিই, আমার বউরে পাঠাই দিই। না না আপনি যেহেতু আইছেন, ভাবি আসার আর এত সময় আমার সহ্য হইব না, আপনাকে টিপতে হবে। আমার হাত চাপে ধরে টানতে টানতে লয়ে গেছে। থামেন। এই যে হেতের জামাই থাকে বিদেশ, হেতের বউ থাকে বিদেশ, তাদের জীবনে দুর্ভিক্ষ আছে, তাই তারা যদি হাত পাও টিপা নিয়ে পরকিয়া লিপ্ত হইতো তাতে কোনো কিছু সমস্যা আছিল না। আপনার স্বামী তো আছিল, আপনি হাত পাও টিপানির কাম আপনি তারে দিয়ে করাইতেন। আরে যে আপনি একটা মহিলা হাত পাও টিপবার কইলো আর আপনি টিপলেন, আপনার জীবনে তো কোনো দুর্ভিক্ষ নাই, কারণ আপনার ঘরে বউ আছে, বউ তো আর বিদেশ না। না ঠিক আছে, এ আমারে এমন ভাবে কইছে ও যদি নটি বস, আমি চিল্লাম যে তুই আরো রেপ করতে আইছো, তো আমি ডরে টিপছি। এই মেয়ে এই ফালতু কথা বললেন না, বড় সমাজের মধ্যে মোর চরিত্রে দাগ দিয়েন না। এই তুমি এই বেড়ার কথা বিশ্বাস করো? হ্যাঁ শোনো, এই বেড়া এই যে বুড়িয়ে বয়সে একটা কচি কাঁচা দেখে বিয়ে করছে, ঠিক আছে? এখন মোরে উল্টো দেখছে কচি কাঁচা, আর মাথা কাজ করতেছিল না, হুশ ছিল না, এই লিগে মোর দিকে নজর দিছি, বুঝো না? মই থাকবো না, আমি ডিভোর্স দিব, এই বেড়ার নামে মামলা করব। এই নাটক ভাবি আমিও অ্যাকসেপ্ট। এই নাটক আপনারা বন্ধ করেন। আচ্ছা হলেন আপনার চরিত্র সম্পর্কে আমার আর কিছু বলার নাই। আমরা হারারে টিপা দিল, আপনি সকালবেলা করে টিপেন আমার না ভাই আরেকবার টাইম ডালছেন। এই থামো আমি একটা জিনিস বুঝলাম না, হেরা তো টিপা টিপি পছন্দ কে? আর মজা আছে ভাবি, টিপার পরে শরীরটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে। ও আচ্ছা শামিম, তুমি কি তোমার এই বউ নিয়ে সংসার করে খাইতে চাও? পসিবল। হ্যাঁ আচ্ছা তুমি কি তোমার স্বামী নিয়ে সংসার করে খাইতে চাও? বুড়া মানুষ হইলো ভালো ছিল, কিন্তু এখন তো দেখতেছি খারাপ লুচ্ছা, করবো না সংসার। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই, তারা দুইজনে বিয়া করাই দাও। আরে যে তোমরা জীবনে অনেক দুর্ভিক্ষ, কারণ তোমার জামাই বিদেশ থাকে আর তোমার বউ থাকে বিদেশ, তোমাদের দুইজনের বিয়া ফাইনাল। আলহামদুলিল্লাহ। আরে যে তোমার আমি একটা কথা কই, উনি যেহেতু তোমার হাত পাউই টিপছে, অন্য কিছু তো করে নাই, না না আর কিছু হয় নাই। এইবারের মতো তারা মাফ করে দাও। যাও তোমরা যার যে স্বামী লিয়া বউ নিয়া বাড়িতে যাও। আর কই দিলাম আপনাকে বাড়ি আমি কাম করবো না। আচ্ছা কল লাগবে। আর খবরদার আমাকে বাড়ি থেকে আপনি আইবেন না। না না মা, বাবা খুললে দেন। এই এবার খুলে দাও। ওই দিকটা বাড়ি আইতি।